সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। উনি একবার এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আরেকবার আরেক থাপ্পড় মেরে সাইয়েদনা মালাকুল মাউতের চোখ অন্ধ করে দিয়েছিলেন। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই? কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি। মাঝে মাঝে লাঠি চালানোর দরকার আছে না নাই? আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না। ওমর ফারুকের এমন হাইবাত ছিল, বিশ্বনবীর স্ত্রীরাও ওমর ফারুককে ভয় পেত, মুনাফিকরা ওমর ফারুককে ভয় পেত, এমনকি শয়তানও ওমর ফারুককে ভয় পেত। বিষ্ণু বলতেন, ইয়া ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। আসতে বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার পড়েন। কি ওমরে ফারুক! মুনাফিকরা ভয় পাইতো, বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন, শয়তানও ভয় পেত। ওমরে ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ইমাম সাহেব, তারা একামত হলে কিবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না? একামত চলতেছে, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে? কিবলামুখী। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন, আর হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? কাতারকে বাঁকা করতে এরকম পিটায় সোজা করে দিতেন। এই সোজা করো, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। এই ছিলেন ওমর। এজন্য বিশ্বনবী বলতেন, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবী হচ্ছে ওমর। সবাই আবু বকরের মতো হলে চলবে। আরহামু উম্মতি আলা উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর। সাইয়েদনা আবু বকরের দিলটা, হৃদয়টা এত নরম ছিল, উনি যখন নামাজে দাঁড়াতেন, উনি কান্নার কারণে তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না। রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের মানুষ, এত ভদ্র হৃদয়ের মানুষ, এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, এসে ঘটনা বর্ণনা শুরু করলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে তুর পাহাড়ে উঠেছি, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চান্স পেয়ে, ওরা কয় এতদিনে একটা পাইছি, একটা ইস্যু পাইছে, এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো। সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে, যে বলে, আবু বকর দেখো, তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম, আজকে সে কি বলে, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 15 দিন, ফিরে আসতে লাগে 15 দিন, যেতে আর আসতে লাগে 1 মাস, সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নবীদের নিয়ে ইমামতি করেছে নামাজের, আরো সে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার নাকি ফজরের আগেই চলে এসেছে। এটা কেমন পাগলামির কথা বলো তো? সাইয়েদনা আবু বকর বললেন, আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, সাইবা বলে, হ্যাঁ, তোমার নবী, তোমার মুহাম্মদ এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বলেন, বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে। আমার নবী বলে থাকলে সত্য বলেছে, তিনি মিথ্যা বলতে পারে? as-sadiq al-amin, সত্যবাদী, the trustworthy personality, সবচেয়ে বিশ্বাসী মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজকে থেকে শুধু আবু বকর নাও, আজকে থেকে মিনাল ইয়াউম আনতা আবু বকর as-সিদ্দিক, তুমি আজকে থেকে সত্যবাদী আবু বকর। সেদিন থেকে তিনি as-সিদ্দিক উপাধি পেয়েছেন। সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সাইয়েদনা আবু বকর ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, তার বিপরীতে সাইয়েদনা ওমর ফারুক ছিলেন শক্ত হৃদয়ের অধিকারী। এজন্য দুইটারই দরকার আছে, তাইলেই ব্যালেন্স হয়। সবাই নরম হইলেও চলবে না, আবার সবাই গরম হইলেও চলবে না, ঠিক কি না?
দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই? এজন্য মারামারি করতে পারবেন, কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আল্লাহ বলে ফাদরিবু ফাওকাল আনা, গাড়ের উপরে মারো, ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। কোথায় মারতে হবে? গাড়ের উপরে আর গিরায় গিরায়। তবে এটা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয়, আমরা মারামারি করতে রাজি আছি না নাই? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এটা আমাদের স্বপ্ন। আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই। আর মুমিনকে বিজয় দান করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। কথা বলেন। এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে। ইসলামের পক্ষে থাকলেই লাভ। কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে? ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে? দেখেন তা, তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসীন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন, কথা কানাকে। বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি। এগুলো আমরা দেখছি না? এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে। হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না। এভাবে পৃথিবীর রদবদল হয়। আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? চিল্লায় বলেন পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো, মেয়াদ কয় বছর? কথা বলেন। 5 বছর। কোন কোন দেশে 10 বছর। আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর? 20 বছর। কি কয়? হ্যাঁ, 50, 100 বছর। কয় বছর? আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না। ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক। উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি। ভোট যার বেশি, ক্ষমতা তার বেশি। ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না? ভোট ছাড়া আসছে? কারচুপি করে আসছে আল্লাহ। হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলেন। আল্লাহ বলে না, ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই। আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়।
শরীক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরীক আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরীক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরীক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা, আজীবন আমার ক্ষমতার মেয়াদ। কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি, আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহর নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়েন। 700 কোটি কিন্তু পারবে? পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়েও পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না। কি বলে এগুলো? বলে কি? আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? সবকিছু করতে পারে কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। অনেক কথা আল্লাহ 30 আয়াতে বললেন, কয়টা বলবো? কিছু দূর যে আল্লাহ বলা শুরু করলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন আমি নিকটবর্তী আকাশটারে তারা দিয়ে, আলো দিয়ে, মোমবাতি দিয়ে আলোকিত করেছি। I have beautified the closer sky with light and candles. আমি তারা দিয়ে নিচের আকাশটাকে সুশোভিত করেছি। তারা দিয়ে আমাদের আকাশটারে, মহাশূন্যটারে সুশোভিত করেছে কে? তারা চেনেন? চেনেন না? খালি আকাশের দিকে রাতে তাকালে কি দেখা যায়? তারা। রাতের বেলা তারার মেলা। এখন তো লাইটিং ফাইটিং এর যুগ, তারা চেনা যায় না। আগের লোকেরা তারা না দেখে কিছু করতে পারতো না। আগের মুরব্বীরা তারা দেখলেই বুঝতো কয়টা বাজে, ঘড়ি লাগতো না। আগের নাবিকেরা তারা দেখে তারা রাত কয়টা বাজে নির্ধারণ করে ফেলতো। সুবহানাল্লাহ পড়েন। কত ধরনের তারা আছে। শুক তারা নাম শুনছেন? ধ্রুব তারা শুনেছেন? সপ্তর্ষি মণ্ডল একটা আছে, অনেকে তারা চিনে না। গুটি 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 7টা তারা একসাথে দেখবেন, এটার বলে সপ্তর্ষি মণ্ডল। আল্লাহ বলে এই তারা দিয়ে আমি আকাশটারে সুশোভিত করেছি। এই তারাগুলো কিন্তু প্রথম আকাশে না, এই তারাগুলো প্রথম আকাশের মহাশূন্যে অবস্থিত। আমরা খালি চোখে যা দেখি এটা আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বাগেরহাটের ভাইরা উত্তর করেন, এটা কি? এই মহাশূন্যের অনেক 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 উপরে আকাশ। ওই আকাশ যে কত উপরে এটা নাসার বিজ্ঞানীরাও জানে।
শুরুতে আমরা দেখতে পাই প্রথম আকাশের মহাশূন্য, এর অনেক উপরে প্রথম আকাশ, তারপরে শুরু হয় দ্বিতীয় আকাশের মহাশূন্য, তার অনেক উপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ, এভাবে একটার চেয়ে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনতে চান? আপনার হাতের আংটিটা যদি আপনি সাহারা মরুভূমিতে ছুঁড়ে ফেলে দেন, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি জানেন? সাহারা মরুভূমি। এই সাহারা মরুভূমিতে আপনার হাতের আংটি ছুঁড়ে ফেলে দিলে পুরো মরুভূমির তুলনায় আপনার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট, একটার চেয়ে একটা বড়। তারপর আমরা নিজের বড় বড় করে দাবি করি। এই যে আজকের প্যান্ডেলে এত মানুষের সমারোহ হয়েছে, তাকালে মনে হয় না যে কত বিশাল জায়গা? কথা বলেন, বিশাল মনে হয় না? পিল জঙ্গ এইটার যদি এত বড় মনে হয়, তাহলে পিল জঙ্গটা কত বড়? হ্যাঁ, আরো। এইটার চেয়ে নিশ্চয়ই বাগেরহাট বড়, কথা কয় না? বাগেরহাটের চেয়ে নিশ্চয়ই পুরো বাংলাদেশটা বড়। বাগেরহাট হলে 64 জেলার এক জেলা, 64টা জেলা মিলে সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ। হ্যাঁ, এরা দেখি আমার সব কথার সাথে খালি দ্বিমত করে। বাংলাদেশ সবচেয়ে বড় দেশ না? কত ছোট জানেন? মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও আমরা পাই না। বাংলাদেশ এটা লিখতে গেলে BAN পরে ইন্ডিয়ার উপরে, GLA পরে বাংলাদেশের উপরে, আবার DESH পরে আবার ইন্ডিয়ার উপরে। আমাদের বাংলাদেশটা এত ছোট, বাংলাদেশ লেখার জায়গাটাও মানচিত্রে আমাদের জন্য নাই। এত ছোট দেশ, এত ছোট। ইন্ডিয়া প্রায় 20-25 গুণ বড় আমাদের চেয়ে। আমেরিকা, কানাডা শতগুণ বড়। রাশিয়া একটা দেশ আছে কয়েকশো গুণ বড়। এরকম 200টা বিশাল দেশ মিলে পৃথিবী, 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি। বাকি 70 ভাগ কি? এই স্থল আর জল মিলে আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের জায়গার তুলনায় পুরো পৃথিবীটা কত বড়? সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাহলে এই পৃথিবীটা আমাদের কাছে এখন পর্যন্ত যেটা আমরা আলোচনা করলাম বোঝা গেল অনেক বড়, এত বড় পৃথিবী। কিন্তু আমরা শুনতে পাই যে সূর্যটা আমরা দেখতে পাই দিনের বেলা, ওই সূর্যটা নাকি এই বিশাল পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। চিন্তা করতে পারেন? খালি তো মাথা নাড়াইতেছেন। আসলে কি আমরা চিন্তা করতে পারি? 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রেখে দেওয়ার জায়গা করে দিয়েছে কে? 9,30,00,000 মাইল দূরে সূর্য 8 মিনিট 18 সেকেন্ড সময় নিয়ে নেয় আলো পৌঁছাতে। এত বিশাল সূর্য। তার মানে কি সূর্যটাই সবচেয়ে বড়? এর চেয়ে অনেক বড় বড় তারা আছে। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। গুগল করলে দেখবেন যে কত তারা। এরপরে আলফা সেন্ট্রাই A, আলফা সেন্ট্রাই B, এভাবে তারা শুরু। এটা ক্যারিনা, ব্যাটেলজিউস। যেই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেলজিউস নামে একটা তারা আছে, ওই তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি ব্যাটেলজিউসই সবচেয়ে বড় তারা? না, এটা ছোট্ট সাইজের তারা। এইটার চেয়েও কত হাজার কোটি গুণ বড় তারা যে মহাশূন্যে আছে তার কোনো ইয়ত্তা আমাদের নাই। এরকম হাজার হাজার মিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, অক্ট্রিলিয়ন তারা মিলে আমাদের এই গ্যালাক্সিটা গঠিত। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম শুনছেন না? বিজ্ঞানে আমরা পড়ছি না? আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। কি নাম? আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লেগে যাবে যদি লাইটের গতিতে আমরা ছুটি। 2.5 মিলিয়ন লাইট ইয়ার। 1 মিলিয়নে 10 লাখ, 2.5 মিলিয়নে 25 লক্ষ লাইট ইয়ার। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে জিনিসটার আবিষ্কার হয়েছে সেটার নাম আলো। সেটার নাম সবাই বলেন। আলো সবচেয়ে দ্রুত ছোটে। কত দ্রুত জানেন? 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছোটে। 1 ঘন্টায় না, 1 মিনিটে না, 1 সেকেন্ডে ছুটে কদ্দূর? আরে 1 সেকেন্ড কইতে তো 2 সেকেন্ড লাগে। 1 সেকেন্ড এটা বলতে বলতে 2 সেকেন্ড লেগে যায়, কিন্তু 1 সেকেন্ডে নাকি সে 1,86,000 মাইল দূর চলে গেছে।
এই আলোর গতি সম্পন্ন একটা রকেট যদি কেউ বানাতে পারে, যে রকেটটাও আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, এরকম রকেট যদি বানানো যায়, তাহলে এই রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন সবাই, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি তোমাদের জন্য দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারা দিয়ে সুশোভিত করেছি। এরকম বিশাল বিশাল তারা, দেখতে তো মনে হয় ছোট্ট একটা ডটের মতো না, একটা ফোঁটার মতো মনে হয় না তারাগুলা? এত বিশাল বিশাল তারা মহাশূন্যে রেখেছে কে? চিল্লায় বলেন কে? এরপরে এই সূরার মাঝে মাঝে এসে আল্লাহ বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলে, আমারে তোরা চিনিস না? চিনে নে, আমি হলাম এমন সত্তা, আমি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছি, তাই যেখানে মন চায় তোমরা সুন্দর করে হেঁটে হেঁটে যেতে পারো। তার মানে এই নয় যেখানে খুশি সেখানে যাবা, শেষকালে আমার দিকে ফিরে আসতে হবে, ঠিক কি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটির কবর থেকে আমাদেরকে উঠায়া দিবে কে? আল্লাহ বললেন যালুলান, আমি জমিনকে বানিয়েছি সমতল। আরেক আয়াতে বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি জমিনকে বানিয়েছি বিছানা। সমান সমান না হলে আজকের প্যান্ডেলে এত সুন্দর করে আপনারা বসতে পারতেন? কথা বলেন না। প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে তেড়া, এদিকে গর্ত, এদিকে ভাঙ্গা, এরকম হইলে আজকে প্যান্ডেলটা সমান হইতো? এই সমান করে দিছে কে? আমরা যখন বিমানে চড়ি, বিমানের জানলা দিয়ে নিচে তাকালে দেখা যায় আল্লাহ কেমন মনে হয় যে সবুজ কার্পেট বিছাই দিছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার আল্লাহ বলে, সবুজ কার্পেট দেখে মনে করো না যে তোমরা বেঁচে গেলা, এই সবুজ কার্পেটের ভেতরে আগুন আছে না নাই? আমরা যে পৃথিবীর উপরে লাঙ্গল দিয়ে হাল চাষ করি, গাছ লাগাই, হেঁটে চলি, এই মাটিটার নিচে আগুন আছে। কি আছে? বিশ্বাস হয় নাকি আজগুবি কথা লাগে? রূপ কথা মনে হয় না? এই পৃথিবীর মাঝখানে আছে আগুন, জ্বলন্ত আগুন। আল্লাহ কোরআনে কসম কেটেছেন, ওয়াল বাহরিল মাসজুদ, ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। আমেরিকান নেভাল একাডেমির সায়েন্টিস্টরা তারা হিসাব মিলাতে পারে না, সাগরের পানি দেখি ঠান্ডা, কিন্তু আল্লাহ কয় ফুটন্ত টকবকে সাগরের পানির কসম। এই গরম আল্লাহ পাইলো কই? তারা ভাবলো নিশ্চয়ই ভিতরে গরম আছে, নাইলে গরম আসলো কোত্থেকে? দেখি তো কোরআনের কথা সত্য কিনা। তারা সব সময় কৌতূহলী, এই কৌতূহলী তাদেরকে মহাবিশ্বের সুপার পাওয়ারের আসনে আসীন করেছে। আমাদের কোনো কৌতূহল নাই, আমগো আছে ফতুয়াবাজি। কথা কন, আমি তবলিগ, বাকি সব কাফের। আমি জামাত ইসলাম, বাকি সব মুনাফিক। আমি আহলে হাদিস, বাকি সব ঈমান হারাম। কথা কন, এই গুতাগুতি আছে না নাই? ফতুয়াবাজি আছে না নাই? একজনের পিছনে আরেকজন আছে না নাই? কি কারণে যে ফতুয়াবাজি করে, গীবত করে লেগে থাকে আল্লাহই জানে। এরা কি বুঝে এগুলো করে আল্লাহই জানে। খালি ফতুয়াবাজি, খালি গীবত, কেউ কারো ভালোটা দেখতে পারে না। একজন দাওয়াতি কাজ করতেছে, হকের কথা বুঝাচ্ছে, হাজার হাজার মানুষ তার স্পষ্ট ভাষা আর সহজ সাবলীল ব্যাখ্যার কারণে ইসলামের সৌন্দর্য খুঁজে পেয়েছে, কিন্তু তারেও ঠ্যাং ধরে নিচে নামাতে চায়। এটা বাংলাদেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আহা, খালি ফতুয়াবাজি। একজন বলছিল বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন? আরেকজন কয়ের কারণ বাংলাদেশে কেউ কারো ভালোটা সহ্য করতে পারে না। একটা উপরে উঠতে ছেলে সাইডটায় ধরে ঠ্যাং ধরে টেনে নামায়। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে গেলে সবাইকে কাবাডি 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 করে ঠ্যাং ধরে, খালি বাগেরহাটে কাবাডি নাই মনে হয়, দেখছেন কিরকম খেলে? একজন সামনে গেলে সবাই ঠ্যাং ধরে নিচে নামে। এটা এই দেশের জাতীয় খেলা। এদেশে কেউ ভালো পথে হাঁটতে চাইলে, উপরে উঠতে চাইলে, কল্যাণের পথে আগাতে চাইলে তার বিরোধী শক্তিরাও ঠ্যাং ধরে নিচে নামাবে। কেউ কারো ভালোটা সহ্য করতে পারে। আর ফতুয়াবাজি, তুই কাফের,
তুই মুনাফেক, তুই মুশরিক, তোর দাদা কাফের, তোর শ্বশুর কাফের, তোর বেয়াই কাফের। ওই কাফের বেয়াই মারা গেলে ওরে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। কথা কন, খালি ফতোয়াবাজি। এই ফতোয়াবাজি থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আমরা যেন হৃদয়টা প্রশস্ত করে একে অপরকে মুসলিম ভাই মনে করে বুকে টানতে পারি। আমরা খালি পিছাই, সর, বিশ্বনবী আসছে কাছে টানার জন্য, আমরা খালি পিছাই, খালি পিছাই, খালি অন্যের দোষ খুঁজি। নিজের মধ্যে যে কত দোষ, নিজের মধ্যে দোষের শেষ নাই, ওইদিকে কোনো চিন্তা নাই।